বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। মর্নিং এ আমি সুন্দর করে মুখটা ওয়াশ করে আসলাম। আসার পরে এই হলো আমার স্কিন। আজকে কোনো কারণে আমার মনে হচ্ছে আমার একটা পিম্পল উঠেছে, যেটা হলো এই যে এটা একটু পেইন করতে মানে ব্যথা করতেছে। তো আমি সকালবেলা যে যে ক্রিমগুলো ইউজ করি ওই ক্রিমগুলো দিবে। একটা আপু লিখেছে, আপু আপনি মানে হোয়াইট হওয়ার জন্য বা এই যে মেস্তা যাওয়ার জন্য কি ক্রিম ইউজ করেন? আপু ক্লিয়ার করি, ফার্স্ট অফ অল এটা আমার মেস্তা না, এটা হলো আমার পিম্পলের স্পট গুলা, এটা মেস্তা না। মেস্তা হলো আপনার কোন জিনিস, যেটা হলো আপনি মানে রোদ্রে পুড়ে যা সানবার্ন হয় ওটাকে মেস্তা বলে। আপনার পিম্পলের যেটা হয় এটা মেস্তা হয় না, এটা হলো আপনার দেখা যায় কি বলে এই যে পিম্পলের কারণে হয়, কিন্তু তারপরে হলে এটা চলে যায়, এটা খুব আর্লি চলে যায়। মেস্তাটা যেতে আপনার একটু টাইম লাগে। মেস্তা যেতে হলে আপনি কোনো হলো ভালো কোনো ইয়েতে ভালো কোনো বিউটি ইয়েতে সেন্টারে যেয়ে তারপর হলো আপনি মেস্তাটা রিমুভ করতে পারবেন। লেজার টেজার করে মেস্তা রিমুভ করা যায়। এখন কত ইয়ে বের হয়েছে, টেকনিক বের হয়েছে, কত কি বের হয়েছে। আচ্ছা, আমি প্রত্যেকদিন যা দেই সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে এটা হলো আমি এই ক্রিমটা গত 10 বছর ধরে দিচ্ছি। আমি সেই শুরু করেছি 2016 বা 15 থেকে। তো এখন পর্যন্ত আমি এই ক্রিম ইউজ করি। কিন্তু আপনারা বলবেন যে এক ক্রিম এতদিন দিলে স্কিনের জন্য ভালো না। আচ্ছা আপু, আমি বলে দিই, আমি সেম ব্র্যান্ডের ক্রিমটা ইউজ করি। এই ব্র্যান্ড 3 বছর পর পর আপনার এটা ইনগ্রেডিয়েন্ট গুলো চেঞ্জ করে, বুঝছেন? এই 3 বছর পর পর দেখা যায় আমি যখন ইউজ করতাম তখন হলো মনে করেন না বিভিন্ন টাইপের ভাইটামিন গুলো দিয়ে করতো। এখন ভাইটামিনের ডেফিনেশনটা ওরা একটু চেঞ্জ করেছে। সো সেই জন্য আমার আর এই ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করতে খুবই ভালো লাগে। এটা হলো অথেন্টিক কোরিয়ার একটা ব্র্যান্ড, ইনিস্ট্রি। সো এটা হলো আই ক্রিম। আমার আই দেখেন, যেহেতু আমি বেবিদেরকে নিয়ে রাত জাগতে হয়, সেই জন্য দেখা যায় আমার আই মানে ইয়াতে চোখের এখানে অনেক দেখা যায় স্পট পড়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি এই আই ক্রিমটা ইউজ করি। এই ব্র্যান্ডের আই সিরামও আছে, আপনি চাইলে আই সিরামটা ইউজ করতে পারেন। যেহেতু আমি বাংলাদেশে থাকি, সো বাংলাদেশের ওয়েদার অনুযায়ী আই সিরামটা দিলে হয় কি আপনার পলিউশন বসে যাবে। সো সেই জন্য আমি আই সিরামটা ইউজ করি না। এটা আই সিরামটা ঠান্ডার দেশের জন্য বেস্ট। সো সেই জন্য আমি আই ক্রিমটা ইউজ করি। তো এই হলো আমার স্কিনের অবস্থা, আলহামদুলিল্লাহ অনেকটা বেটার আছে। সো সকালবেলা উঠে মেডিসিন দাও মা, সকালবেলা উঠে আমি যে মেডিসিনটা খাবো সেটা খেয়ে ফেলবো, যেটা আমার ক্ষুধার ক্রেভিং কম হবে। তো সেই মেডিসিনটা আমি এখন খাচ্ছি। পানি দাও মা। এই হলো ক্রিমটা। আর এখানে আছে হলো আমার জুস, দুইটা আইটেমের জুস। একটা হলো গ্রিন অ্যাপেল জুস, আরেকটা হলো আপনার ম্যাঙ্গো জুস। দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 12টা 18 বাজে, এখন আমি খাবো হলো আমলকির জুস, আর এটা হলো আপনার ড্রাগন ফ্রুট জুস। আচ্ছা, আমলকির জুসটা না আমি খাই কেন সেটা তো সবাই জানেন, যে আমার যেহেতু আমি ডাইট করি, ডাইটের কারণে আমার চুল পড়ে যায়। সো সেই জন্য হলো আমি আমলকির জুসটা যখনই অ্যাড করেছি আমার চুল পড়া একদমই বন্ধ হয়ে গিয়েছে। আমার রেগুলার জুসের মধ্যে দেখবেন আমলকি থাকবেই। তো আমলকি দুইটা একসাথে নিয়ে আমি জাস্ট অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করি, করার পরে হলো গ্লাসে ঢেলে ফুল গ্লাস পানি নিয়ে নিই। আমলকির জুসটা আমি এইভাবেই বানাই। দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। এখন বাজে হলো 3টা 41। আমি লাঞ্চ করতে বেশি লেট হচ্ছে, কারণ হলো আজকে আমার ছেলে স্কুলে গিয়েছিলাম, তো সেই জন্য ছেলেকে নিয়ে স্কুল থেকে আসতে আসতে লেট হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে খাবো এই গুড়া মাছটা, আর এটা হলো আপনার লাউয়ের চিকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, এটা খাবো। আচ্ছা, অনেকে বলতেছেন যে আপু দুধ ডিম খান তাহলে স্কিনের গ্লোনেস বাড়বে বা স্কিন ঠিক হয়ে যাবে। আপু আমার দুধ ডিম খাওয়া একদমই বন্ধ, কারণ হলো আমি ডাইটে আছি। সো ডাইটের মধ্যে আমি দুধ ডিমটা খেতে পারবো না, যেহেতু আমার পিম্পল হয় সেই জন্য। যেমন আজকে একটা ছোট্ট একটা পিম্পল হয়েছে অলরেডি, এটা অনেক ব্যথা করতেছে। তো সেই জন্য আমি দুধ ডিম খেতে পারি না। আমার ডায়েটটা পুরো একদম ডিফারেন্ট। এটা হলো আমার ডক্টর আমাকে সব ডায়েটটা সব রেডি করে দিয়েছে, প্লাস হলো আমার ডক্টর এভরিডে আমার ভিডিও দেখে। তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 5টা 18 বাজে, এখন আমি খাবো হলো এটা হলো আঙ্গুরের জুস, আর এটা হলো আপনার মালটার জুস। তো আমার সাথে আমি কেন ছাদে চলে আসছি, সায়ান হলো আমার সাথে আছে, সে খেলতেছে আর আমি ছাদে বসে বসে জুস খাচ্ছি। মাঝে মধ্যে খোলামেলা পরিবেশে যাওয়া ভালো, আর আমাদের ছাদ বাগানটা অনেক সুন্দর, এই জন্য আসায়। তো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে। 6টা 45 বাজে, এখন আমি খাবো হলো এটা হলো কিউ, আর এটা হলো গ্রিন অ্যাপেল।
মাম্মা হয় এত ইজি না, তোরা তাড়াতাড়ি বড় হয়ে মাম্মা হয়, তাহলে বুঝবি। হুম, কিউই। তো এখন যাবো জায়ানকে নিয়ে, জায়ানের ফ্রেন্ডদের সাথে, জায়ানের দাওয়াত আছে এই জন্য। তো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে। একদম কারেক্ট 10টা বাজে আমি গিয়েছিলাম জায়ানের ফ্রেন্ডদের সাথে, মানে জায়ানের ফ্রেন্ডের মমদের গ্রুপের সাথে। সো ওখানে আমি জাস্ট ওয়াটারমেলনের একটা জুস খেয়েছি। আর এখানে এখন এসে রাতে ডিনার করব। ডাইট করা না মানে খুবই ইজি। এখন অনেকে ভাবতে পারেন যে ডাইট করা অনেক এক্সপেন্সিভ হইতে পারে, অনেকে ভাবতে পারেন যে আমার তো টাকা পয়সা কম, সো আমি মানে এত ফ্রুটস কিনে খাবো কিভাবে। মৌসুমী ফলগুলা কিনে খান, যেমন পেয়ারা খাইতে পারেন, আমরা খাইতে পারেন, এই টাইপের ফলগুলা কিনে খান, ওগুলো প্রাইসও কম, তারপর হলো আপনার শরীরের জন্য ভালো। আর কিছু কিছু জিনিস মনে করেন না আপনি নিজের থেকেই চেঞ্জ করলেন, বুঝলেন না? যেমন আব্বা, মাম্মা আপনাকে মাখিয়ে দিয়ে ভাতটা দিচ্ছি, কলিজা। সো আজকের মতো আমি ডায়েটটা এখানেই ক্লোজ করবো। আর অবশ্যই ডায়েট করলে ডাক্তার দেখিয়ে নেবেন, ডায়েটিশিয়ান দেখিয়ে নেবেন। আর আরেকটা জিনিস, আমি ভাত খাওয়ার পরে আমি রাতে আর কোনো কিছু খাবো না, আমি জাস্ট পানি খাবো 1 থেকে 1.5 লিটার। আর হলো মনে করেন না, আরেকটা জিনিস আমি সবসময় আপনাদেরকে বলি, সেটা হলো আগে নিজের টেক কেয়ার করেন, আগে নিজেকে টাইম দেন, দুনিয়ার সবাই আপনাকে ভালোবাসবে। নিজের টেক কেয়ার যদি নিজেকেই যদি ভালো না বাসতে পারি, আমাদেরকে দুনিয়ার কেউ ভালোবাসবে না। আজকের মতো ডাইটিংটা এখানেই ক্লোজ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।